হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও। তো আজকের ভিডিও হলো আজমান কর্নিশ রোডে একটি সিটি মার্কেট সুপার শপ ওপেন হয়েছে। ওইখানে অনেক কিছু অফারে দিয়েছে। তো আমি এটা টিকটকে দেখেছিলাম। তারপরে তো হাজব্যান্ডকে শুধু বলতেছে 21 তারিখ ওইটা ওপেন হয়েছে, ওখানে 4 দিন পর্যন্ত অনেক কিছু অফারে থাকবে, ওখানে নিয়ে যাও নিয়ে যাও। তারপরে হাজব্যান্ড আর কি করবে না, আমার বক বক শুনতে শুনতে না পেরে তারপরে ওখানে নিয়েই গেল। তারপরে তো ওখানেই আমরা গিয়েছিলাম। এটা তো একটু আমার বাসা থেকে যেতে টাইম লাগবে। আর শুক্রবার সন্ধ্যার পরে দেখতেছিলাম রাস্তায় অনেকটাই জ্যাম পড়েছিল, কয়েকটা যেতে যেতে কয়েকটা সিগন্যালেই প্রায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, সবাই বের হয়ে গিয়েছিলাম। তারপরে এই তো সিটি ম্যাক্সের কাছাকাছি চলে আসছি এখন। তো এখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা ভেতরে যাব। যেহেতু মার্কেটটা নতুন উদ্বোধন হয়েছে, মার্কেটে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যাই হোক, তো এই যে ভিতরে ঢুকলাম, এখানে এত পরিমাণে ভিড় ছিল ভিডিও করেই যাচ্ছিল না। তো এই যে এখানে কতগুলো পারফিউম ছিল। এখন পারফিউমগুলো আসলে কীরকম আমি সেটা জানি না, প্রাইসগুলো রিজনেবলই ছিল। এখন এগুলো আর কি লং লাস্টিং হবে কিনা সেটা আমি শিওর জানি না। তারপরে এখানে দেখতেছিলাম ব্রাশও ছিল, রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল, হাই প্রাইসও ছিল, দুইটাই ছিল। বাচ্চাদেরও ব্রাশ ছিল। তো আমি চিন্তা করতেছিলাম মোহাম্মদের জন্য নিব নাকি। তারপরে চিন্তা করলাম মোহাম্মদের এখনও একটা ব্রাশ নতুন আছে, আর সে এখনও যেটা আছে সেটা দিয়েও ইউজ করতে চায় না। তো আমি গাড়ি দেখে চিন্তা করতেছিলাম নিব কিনা। তারপর আবার চিন্তা করলাম বেশি হার্ড হলে আবার ও দেখা যাবে ব্রাশ করতে যাবে না। তো এখানে মাউথ ওয়াশও ছিল, সেগুলো তো সেল চলতেছিল, দেখা যাচ্ছিল অনেকগুলোর সাথে 1 বাই 1 গেট 1 ফ্রিও ছিল। তারপরে এখানে দেখতেছিলাম বডি স্প্রেও ছিল। তো আমি বডি স্প্রেগুলো রিজনেবল প্রাইসেই ছিল। তো আমি আম্মুকে বলতেছিলাম যে তুমি নিবা নাকি, তো আম্মু বলতেছিল যে না, নিবে না। বডি স্প্রেগুলোর প্রাইস আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে, বাট পারফিউমের প্রাইস অনুযায়ী পারফিউমের স্মেল কতটা লং লাস্টিং হবে আমি সেটা জানি না। তারপরে এখানে সাবানও দেখতেছিলাম, সাবানেও দেখতেছিলাম অনেকটা অফার দিয়েছে, দেখা যাচ্ছে অফারই ছিল মোটামুটি। কয়েকটাতে ছিল, আবার সবগুলোতেই ছিল না, কয়েকটাতে ছিল কয়েকটাতে ছিল না, এরকম। তো এই সোপটা বাংলাদেশের আমি অনেক জায়গায় অ্যাড দেখি যে মুখের স্পট নাকি দূর হয়, তো এটা শিওর তো আর জানি না। এখানে দেখা যাচ্ছিলো অনেকগুলো বডি ওয়াশও ছিল। তারপরে তো এখানে দেখতেছিলাম বডি ক্রিম, অনেকগুলো ক্রিম দেখা যাচ্ছিলো, যেগুলো হোয়াইটেনিং বডি ক্রিমও ছিল। তো এগুলোর বিষয়ে আমার আইডিয়া কম, আমি এগুলো ইউজও করি না, আমি এগুলো জানিও না আসলে যে কতটা কাজ করে। এগুলোর প্রাইসও মনে হয় সেলেই ছিল আমি যতটুকু জানি, বাট আমি শিওর তো এগুলোর কাজ কতটুকু করে সেটা তো আমি শিওর বলতে পারবো না। এখানে দেখা যাচ্ছিল কিছু ওই যে মিক্সার গ্রাইন্ডারও ছিল, কিছু কিছু জিনিস ছিল ইলেকট্রনিক্স। তারপরে এখানে বেবি আইটেমও ছিল, কিছু কিছু যে বেবি বডি ওয়াশ। দেন এখানে এই সাবানগুলো সবসময় আমাদের কেনা হয় বাংলাদেশে যাওয়ার সময়। তো এখান থেকে 2টা সাবান নিয়েছিলাম। তারপর এখানেও দেখতেছিলাম এই যে ক্লিনজিং আছে, রোজ ওয়াটার। তারপর এগুলো ছেলেদের ওই যে হেয়ার ক্রিম, যেগুলো হার্ড জেল, এগুলোই দেখতেছিলাম। তারপরে এখানে ইলেকট্রনিক্স সামান, যে মাল্টিপ্লাকিটা সেটা। এখানে ব্যাগ ছিল, এখানে বাচ্চাদের এই যে বার্থডে আইটেম থাকে না, যে বেলুন, রিবন, এগুলো ছিল। তারপরে এখানে যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে স্টোনগুলো দেয় ওগুলো ছিল, সুন্দর সুন্দর। আর এখানে সব থেকে আমার কাছে এখানে শোপিসগুলো অনেক ভালো লেগেছে। আমি যদি এখানে একটা শোপিস কর্নার কিনি, ফার্স্টেই আমি এই শোপিসগুলো আগে আনবো। আমার কাছে এখানে শোপিসগুলো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। প্রতিটা শোপিসে এত সুন্দর, কি বলবো, আমার কাছে প্রাইস অনুযায়ী মনে হয়েছে এখানে শোপিসগুলো ঠিকঠাক। তারপরে তো এখানে কতগুলো ফ্লাওয়ার ভাসও ছিল, ফ্লাওয়ার ভাসগুলো অনেক সুন্দর ছিল, হোয়াইট কালারের মধ্যে। আমার কাছে এইরকম টাইপের ফ্লাওয়ার ভাসগুলো অনেক ভালো লাগে। আমি 2-3বার চেয়েছিলাম শিনে অর্ডার করব, বাট তারপরে আর করিনি, যেহেতু এখন একটা কর্নার নেই এখানে আমার, তাহলে রাখার মতন স্পেস নাই, এই জন্য আমি করিনি। বাট এখন এখানে এই মার্কেটে গিয়ে দেখলাম, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ভেবেছি নেক্সট টাইম আমি এগুলো অর্ডার করব। তো তারপরে এগুলো দেখার পর চলে গেলাম আরেক সাইডে। এই যে আরেক সাইড শোপিসের এরকম ছিল, তো ওই সাইডের শোপিসগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এরকম এই যে এগুলোও ছিল আর্টিফিশিয়াল যে ফুলের ইয়াগুলো, এগুলোও অনেক সুন্দর, আর প্রাইসটা একদম রিজনেবল ছিল। আমার কাছে এগুলো মনে হয়েছে এগুলো দেখা অনুযায়ী প্রাইসটা একদম রিজনেবল। এগুলো সবাই নেওয়া যেতে পারে, এগুলো যা প্রাইস এগুলোতে সবাই নিতে পারবে। তো
তো তারপরে এখানে কাচের জিনিস দেখা শেষ এগুলা। তারপরে হলো আমি কয়েকটা প্লেট দেখতে চাচ্ছিলাম, যে মানে আমি 2টা প্লেট কিনবো, হলো স্কোয়ার শেপের প্লেটগুলো কিনবো। তো ওগুলো খুঁজতেছিলাম। তো এখানে এগুলোর সাইডেই এখন আসছি। তারপর হলো হাজব্যান্ডকে বলতেছিলাম হলো আমি একটা মগ নিব। তারপরে বলতেছিল তাহলে নাও, তুমি কোনটা পছন্দ হয়। তো আমি মগ গিয়ে অনেক কনফিউশন, কোনটা নিব কোনটা কি করব, যা হয় আর কি মেয়েদের আসলে। তারপরে এই তো এখন এখানে দেখতেছিলাম যে কাপড়ের যে ওয়াশ করা পাউডার সেটাও অনেক অফারে দিয়েছে। তারপর আবার মোহাম্মদ আমাকে একটা চিপস খেতে বলতেছিল, তো ওইটার জন্যই গিয়েছিলাম ওর কাছে। তো এখানেই তো কাচের যত জিনিসপত্র হাবি জাবি এগুলাই ছিল আর কি, আর কিছুই না। গ্লাস, প্লেট, মানে এখানে ছিল গ্লাস আর মগের অপশনগুলো এখানে ছিল, বা কাপ যেটাকে আর কি বলেন। তো আমার তো এগুলো দরকার না, আমি প্লেটগুলোই খুঁজতেছিলাম। পরে প্লেটের সেকশনে আসলাম। তো এগুলো দেখতেছিলাম হলো মেলামেনের, আর এগুলো ছিল কাচের। তো আমি কোনটা নিব খুব কনফিউশনে পড়তেছি যে কোনটা নিয়ে কোনটা নেওয়া যায়। তারপরে হলো এটা একটু ভালো লেগেছে যে এটাই নেই। তো আমার আম্মু বলতেছিল হ্যাঁ এটাই সুন্দর লাগতেছে, এটাই নাও। তো আমি আরেকটাও নিয়েছিলাম প্লেট, 2টা আমি প্লেট নিয়েছিলাম, আবার একটা একটু ছোটও নিয়েছিলাম। এই বাটিগুলো দেখতেছিলাম, মানে আম্মুকে বলতেছিলাম এগুলো তোমাকে বাংলাদেশে যাওয়ার সময় কিনে দিয়ে দেবো। এগুলোতে হলো ডেজার্ট আইটেমগুলো সুন্দর করে সার্ভ করা যায়, এই জন্য বলতেছিলাম যে তুমি যখন বাংলাদেশে যাবো তখন তোমাকে এগুলো কিনে দেবো এখান থেকে। তো ওগুলোই বলতেছিলাম। তারপর হলো আমি চিন্তা করছি একটা ননস্টিকের সেট নিব। তো চিন্তা করতেছিলাম, বাট এখানে প্রাইসটা আমার কাছে অনেক হাই লাগছে, মানে রিজনেবল লাগে নেই। ভেবেছিলাম হয়তো মানে এখানে ননস্টিকগুলোতেও সেল দিয়েছে, বাট না, একদমই না, আমার কাছে একদমই মনে হয় নাই। অনেক প্রাইস, এগুলো আমার কাছে রিজনেবল লাগে নাই, এর জন্য আমি নেই। আমি একটা নিব ননস্টিকের সেট, বাট প্রাইসটা একটু রিজনেবলের ভিতরে নিব। বাট যেহেতু আমি এখানে ইউজ করব, তো সবসময় ইউজের জন্য এত বেশি প্রাইসের ভিতরে এক্সপেন্সিভ না নেওয়াই ভালো। এই জন্য আমি চিন্তা করতেছিলাম একটু রিজনেবল প্রাইসের মধ্যে নেব, তাই দেখতেছিলাম। এবার একটা সিঙ্গেলও দেখেছিলাম, বাট কোনোটাই রিজনেবল লাগে নেই। তারপর এখানে দেখতেছিলাম যে চায়ের কাপ পিসের সেট। এই ফ্রেমগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, ফ্রেমগুলো এত সুন্দর, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। তারপরে একটা দেয়াল ঘড়ি দেখতেছিলাম, বাট দেয়াল ঘড়িটা তেমন একটা পছন্দ হয়নি, এই জন্য দেয়াল ঘড়িটা নেওয়া হয়নি। হাজব্যান্ডের কাছেও তেমন একটা ভালো লাগেনি, তাই নেওয়া হয়নি। তারপরে মোহাম্মদের জন্য কতগুলো ব্যাটারি নিয়েছি, ওর অনেকগুলো খেলনা, ব্যাটারির জন্য দিতে পারছিলাম না, মানে নামাই দিতে পারতেছিলাম না, তো ব্যাটারি নিয়েছি কতগুলা। এখানে আমি একটা এগ বিটার দেখতেছিলাম, মানে ছোটোর মধ্যে, তো এটা দেখেছিলাম, তো অতটা ভালো লাগে নাই। তারপরে তো মিক্সার গ্রাইন্ডারও দেখতেছিলাম। তারপরে আম্মু বলতেছিল দেশে যাওয়ার সময় একটা ইন্ডাকশন নেবে, তো এটার প্রাইসটা কীরকম একটা আইডিয়া নিচ্ছিলাম। আমার বাসায় একটা আছে, তো ওইটা আমি 100 দিরহাম দিয়ে কিনেছিলাম, ওইটার সেম ভার্সন এখানে দেখলাম, মানে 80 দিরহাম। তো আম্মুকে ওইটাই বলতেছিলাম যে এখন একটু কমেছে প্রাইস দেখা যাচ্ছে। তো অনেক কিছু নিয়েছি এখানে। তারপর এখন একটু উপরে যাব, উপরে ড্রেস আর জুতা, ব্যাগ এগুলার তো উপরে যাচ্ছিলাম। উপরে গিয়ে ড্রেসের যে প্রাইস দেখলাম, আমি তো পুরো অবাক। এক একটা টপসের প্রাইস 49 দিরহাম, 50 দিরহাম এরকম, মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস আমার কাছে এত বেশি মনে হয়েছে। আমি তো ড্রেস কোনো কিছু নেই, মানে নেওয়ার জন্য যাই নাই, দেখার জন্যই গিয়েছিলাম মূলত। বাট প্রাইস দেখে পুরাই যে মাথা ঘুরাই গেল, যে মানে এত প্রাইস, মানে ড্রেসের কোয়ালিটি বা কাপড় অনুযায়ী প্রাইসটা একদমই ভালো পড়ে নাই। তো যাই হোক, তারপরে কিছু তবজিও দেখতেছিলাম, ব্যান্ড নিয়েছিলাম আমি। আমার এরকম ব্যান্ড লাগতো, যেহেতু মোহাম্মদ আমার 2টা ব্যান্ড এরকম ভেঙে ফেলেছে, তো আমি এরকম ব্যান্ড নিয়েছিলাম, 3টা নিয়েছিলাম, একটা দেখেছিলাম, তো ওগুলাই আমি 3টা নিয়েছিলাম। আর এখান থেকে তেমন কিছুই নেইনি, সব কিছুই দেখতেছিলাম, আর কারণ এগুলো আমার কাছে সবই ছিল, এতগুলো এনে আমার রাখার জায়গা নেই। তারপর আম্মু আবার একটু হিজাব দেখতেছিল যে কীরকম পাশ কীরকম, বাট পাশ সেরকম ছিল না হিজাবের, এই জন্য আর হিজাব নেওয়া হয়নি। এখানেই তো লং টপসের মতনও ছিল। পরে স্লিপার দেখতে গিয়েছিলাম, স্যান্ডেলও তেমন একটা ভালো কোনো কালেকশন আমি দেখিনি, এই জন্য আমি তেমন একটা নেই, আমার কাছে কোনোটা পছন্দই হয়নি, আসলে মূল কথা এটাই। তারপরে ব্যাগ দেখতে গিয়েছিলাম, ব্যাগ ছিল, ব্যাগের কালেকশন মোটামুটি ভালোই ছিল, খারাপ না, প্রাইসও অনেক
বেশিই ছিল, কম ছিল না। তো আম্মু এই একটা কালো ব্যাগ দেখতেছিল যেটা কীরকম, তো আমি বলতেছিলাম ভালোই, নিতে পারো। পরে আম্মু বললো না, এত আগে নিব না, আসলে বাংলাদেশ যাওয়ার সময় দেখি তখন থাকলে তখন নিব, তো এই জন্য আর নেওয়া হয় নাই। তো এরকম ব্যাগিগুলো দেখে তারপরে ওখান থেকে আমরা আর কি করলাম, বের হয়ে ওখানে আমি এত লম্বা লাইন, আমরা বিলই দিতে পারিনি। মানে তারপরে ওই ঝুড়ি রেখে বের হয়ে আমরা চলে আসছি নেস্টোতে। মানে এত বড় লাইন, মোহাম্মদ তো মানে থাকতেছিলই না, আর ওইটার বিল দিতে দিতে মানে আমাদের 10:30 বেজে গেছে বাজার করতে করতে। ওইটার বিল দিয়ে বেরোতে বেরোতে 12টার উপরে বেজে যেত, এত বড় লাইন। তারপর আধা ঘন্টার থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম, বাট তারপরে আর মোহাম্মদ অনেক ডিস্টার্ব করতেছিল, কান্নাকাটি করতেছিল। তারপর আর কি ওর বাবা বের হয়ে বললো যা যা এখন টুকটাক কেনাকাটা নেস্টো থেকে নাও, পরে একদিন এই মার্কেটে এসো। তারপরে আমি এখন হলো বাসায় চলে আসছি। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে এখন হলো বাজারগুলো আমি সব খুলবো, খুলে কোনটা ফ্রিজে রাখা লাগে বা কোনটা হলো মাছগুলো আলাদা করা লাগবে, সবগুলো এখন হলো কোনটা কীভাবে কী করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদের সাথে দেখাবো কী বাজার করে এনেছি। যেহেতু বাজারে তো অনেক পরিমাণ ভিড় ছিল, আপনাদেরকে দেখানো যায় নাই যে কী আমি কিনেছি। তো এখন হলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো যে কী এনেছি আর কী বাজার করলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো চলেন আমি দেখি কী আজকে বাজার করে নিয়ে আসছি। তো আমি এখানে ফার্স্টে ডিম এনেছিলাম হলো 1 বক্স। তারপর এখানে আমি পরোটা নিয়েছিলাম 2 প্যাকেট। আর এই পরোটাটাই হলো আমি সবসময় খাই, এই জন্য এই পরোটাটাই বাসায় আনা হয়। তারপর হলো 1 বক্স মাশরুম নিয়েছিলাম। মাশরুমটা পাস্তা বা স্যুপ টুপ খাওয়ার জন্য লাগে। তারপর নেস্টোতে পেয়ারা দেখেছিলাম, পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লেগেছিলো, এই জন্য আমি পেয়ারা নিয়েছিলাম। সবসময় এত সুন্দর দেখতে পাই না, তো আমি এখানে 1.5 কেজির মতন পেয়ারা নিয়েছিলাম। পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো। পরে এখানে আমি টমেটো নিয়েছিলাম, টমেটোটা 2 কেজির মতো টমেটো নিয়েছিলাম, যেহেতু এখন সব কিছুতেই টমেটো খাই এই জন্য একবারই তো নিয়ে আসি। তারপরে এখানে কালো বেগুন নিয়েছিলাম, এগুলো ভাজা খাবো, খিচুড়ি রান্না করলে এগুলো ভেজে খাই। তারপর 1 স্লাইস তরমুজ নিয়েছিলাম, একটা ফুল আনলে দেখা যায় ভালো হয় কিনা বুঝতে পারি না, এই জন্য এরকম আনি। তো একটা ক্রোসেন্ট এনেছিলাম, এটা স্ট্রবেরি জ্যাম ফিলেট ভিতরে। তো এটা আমি এখনও টেস্ট করিনি, টেস্ট করে দেখবো। এটা একটা 2 লিটার দুধ এনেছিলাম, যেটা আমরা রাত্রে খাই। এটা 1 পিস মিষ্টি কুমড়া এনেছিলাম, অল্পই এনেছি, যেহেতু মিষ্টি কুমড়া বেশি দিন ভালো থাকে না, আর ভাজিই খাই, জাস্ট এই জন্য অল্প একটু এনেছিলাম। এখানে 4 কেজির মতো আলু নিয়েছিলাম, সব সময় তো আর যাওয়া হয় না, এই জন্য একবারই নিয়ে আসি বেশি করে। তো তারপরে ধনেপাতা আনছিলাম, ধনেপাতা বেশি আনিনি, যেহেতু ধনেপাতাগুলো বেশি একটা ভালোও লাগতেছিল না, এই জন্য বেশি আনিনি, 2 এনেছিলাম তো ধনেপাতাগুলো। তারপর একটা ব্রোকলি এনেছিলাম, ব্রোকলি তেমন কেউ খায় না, শুধু আমি একা খাই, এই জন্য একটাই ব্রোকলি এনেছিলাম। তারপর এখানে কাঁচামরিচ এনেছিলাম, কাঁচামরিচগুলো দেখতে অনেক ভালো ছিল, আর এই জন্য কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। তারপর এখানে পেঁয়াজ এনেছি, পেঁয়াজ এরকম 3-3.5 কেজির মতো এনেছি, যেহেতু লাগেই। তো তারপরে সালাদ তো সবাই পছন্দ করি বাসার, এই জন্য শসা এনেছিলাম, যে কটা ভালো পেয়েছিলাম সে কটা এনেছিলাম, দেখতে তেমন সব ভালো ছিল না। তারপর এখানে 1 প্যাকেট সসেজ এনেছিলাম, সসেজ প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে খাই, এই জন্য সসেসটা এনেছিলাম। তারপরে এখানে একটা ফ্রেশ চিকেন ব্রেস্ট এনেছিলাম, এটা ফ্রেশটা, ফ্রোজেনটা আনিনি, ফ্রেশটাই ভালো, এই জন্য হাজব্যান্ড ফ্রেশটাই নিয়েছে। এখানে স্যালমন ফিশ এনেছিলাম, স্যালমন ফিশ 5 পিস এনেছিলাম, এখানে 1 কেজির একটু কম আছে, 5 পিস মানে এরকম পিস ছাড়া দিবে না। তারপরে এখানে এই যে চিংড়ি মাছটা এনেছিলাম, এখানে 1 কেজির মতো চিংড়ি মাছ এনেছি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।